নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আর চলে এলাম তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে। আর আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে ছিল মা বাবার অ্যানিভার্সারি। আর আজকে আমরা দীঘা থেকে ফেরবার সময় ডিসিশন নিলাম যে মা বাবাকে আজকে সারপ্রাইজ দেবো। তো সেই জন্য বেহালা থেকে আজকে ছোটকা কেক নিয়েছিল, আমি নিয়েছিলাম ফুল, আর ভাই নিয়েছিল মিষ্টি। তো সবাই মিলে সারপ্রাইজ দেওয়ার জন্য মা বাবাকে তখন আমরা কিছু জানাইনি, হঠাৎ করে সবাই ঢুকে সারপ্রাইজটা দিলাম। আর মাকে একটুখানি টাচ আপ করিয়ে দিয়েছিলাম, কারণ আমার কাছে তো বেশি প্রোডাক্ট ছিল না, দীঘা থেকে ফিরছিলাম। তো আমার লাগেজে যেটুকু ছিল মেকআপ সেই সমস্ত দিয়েই মাকে আজকে রেডি করিয়েছি। মা তো ভীষণ খুশি, বাবিও ভীষণ খুশি। ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমাদের কত মজা দেয়, কত আনন্দ দেয়। তাই আমাদের সবার উচিত প্রত্যেকটা ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে নতুন করে সেলিব্রেট করা, কারণ এইগুলোতে আমাদের সম্পর্ককে আরও মজবুত করে, আরও সুন্দর করে। আর ওনারা ছোট থেকে এত কিছু করেছেন আমাদের জন্য, এইটুখানি তো আমরা ওনাদের জন্য করতেই পারি। যাই হোক, মা বাপি ভীষণ খুশি হয়েছে, এটাই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো মা বাপি সবাই মানে আলোচনা করছিল, মানে আমরা আসতে বললো যে এই বছর আমাদের অ্যানিভার্সারিটা সেলিব্রেশন হলো না, আগের বছর তো মেয়ে সেলিব্রেট করেছিল, কিন্তু এখন তো ওরা দীঘাতে। কিন্তু মা বাপি বুঝতেই পারেনি যে আমরা এটা প্ল্যানিং করে ওনাদের সারপ্রাইজ দেবো বলে এটাকে রেডি করেছিলাম। তো যাই হোক, মা বাপি মাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে, তোমরা দেখো। আর তারপর ওরা মিষ্টি খাওয়াবে এবং কেক কাটা হবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর সবসময় তোমরা আমার পাশে থাকো, আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা জানিও, তাহলে আমারও খুব ভালো লাগবে, আমি একটু উৎসাহিত হব। আর প্রচণ্ড আমি বিজি হয়ে থাকি, মানে কাজকর্মের মধ্যে থাকি, তাই সবসময় সব ভিডিওগুলো আপলোড করা হয় না। অনেক ভিডিও এখনও পড়ে রয়েছে যেগুলো এডিটিং করা হয়নি, তো তাই আমি আপলোড করতে পারিনি। দীঘার প্রচুর ভিডিও রয়েছে, তারপর অনেক ক্লাসের ভিডিও রয়েছে, তো প্রচণ্ড ব্যস্ততার কারণে আমি ওগুলো ডাউনলোড করে উঠতে পারিনি। তো অবশ্যই জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, কমেন্টসে জানিও। আর আজকে দারুণ মজা করেছি সবাই। তো মা আর বাপি এই যে কেক কাটিং করছে, ছোটকা খুব সুন্দর করে মা বাপির নাম লিখে এনেছিল। তো তোজো, মিঠাই, তারপর প্রাপ্তি, ওরা তিনজনেই খুব মজা পেয়েছি। ছোটরা তো অনেক বেশি মজা করে, ওরা সারাক্ষণ কেকের ওই যে চকলেটগুলো খেতে শুরু করে দিচ্ছিল কেক কাটিংয়ের আগে। ওরা তো ছোট মানুষ, ওদেরকে আটকে রাখা যায় না। একসময় আমরাও ওরকম করেছি ওদের মতন। আর বড় হয়ে বুঝছি যে জীবনের ওই মুহূর্তগুলোই সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল, ছোটোবেলার মুহূর্তগুলো সেটা আর ফিরে পাওয়া যাবে না। যাই হোক, ওদেরকে নিয়েই আমাদের আনন্দ। তারপর মা বাপি একে অপরকে কেক খাইয়ে দিচ্ছে। তো রাজীব ওদিকে ফটোশ্যুট করছিল আর আমি ভিডিও করছিলাম। তো আমরা খুব আনন্দ করেছি আজকের দিনটা। প্রচণ্ড টায়ার্ডনেস ছিল, কারণ আমরা দীঘার থেকে সেদিন ব্যাক করছিলাম। কিন্তু তবুও যখন এই সমস্ত জিনিসগুলো হয়, কোথা থেকে যে একটা শরীরের মধ্যে এনার্জি চলে আসে সেটা বুঝতে পারি না, কারণ আমি তো প্রচণ্ড আনন্দ করতে ভালোবাসি, তোমরা সবাই জানো, এবং প্রচণ্ড ভ্রমণ পিপাসুও। তো ওভারঅল সব কিছুটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই জানিও। আর মা একটুখানি চিপে বাপিকে মিষ্টি খাইয়ে দিচ্ছিল। তো মা বাপি তো সারপ্রাইজড হয়ে প্রচণ্ড খুশি হয়েছিল। তো তারপর আমরা সবাইকে কেক কেটে সবাইকে সার্ভ করছিলাম, সবাই মিলে খাচ্ছিলাম কেক এবং মিষ্টি। তো বাপি মা বাপিকে একটু প্রণাম করলো,
তারপর ওনারা একটু ঠাকুর ঘরে ঢুকে রাধা গোবিন্দ সামনে একটু প্রণাম করলো। ওনারা খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, ভগবানের কাছে এই কামনা করি, কারণ ওনাদের ছাড়া ওনারাই আমাদের পৃথিবী। কারণ মা বাবা যে কতটা সেটা একজন সন্তানই বোঝে, যে মা বাবা না থাকলে পৃথিবী অন্ধকার হয়ে যায়। তো মা বাবার সুস্থতা কামনা করি, ভগবান ওনাদের হাজার হাজার বছর ভালো রাখুক, সুস্থ রাখুক। তারপর আমরা একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম আমরা সবাই মিলে। মিঠাই আর প্রাপ্তিকে আমি টেবিলের উপর বসিয়ে দিয়েছিলাম, কারণ ওরা হচ্ছে আমাদের কি বলবো নয়নের মণি। মানে ওরা না থাকলে মানে সবটাই ওরাই আমাদের মাতিয়ে রাখে সারাটাক্ষণ। ছোট্ট দুটো মানুষ, ছোট্ট ছোট্ট আধো আধো কথা আর পাকা পাকা কথা, পাকা বুড়িদের মতন। যাই হোক, তো ওরা টেবিলে বসে ওরাও তো ভীষণ খুশি। তারপর আমরা কেক কাটিং করে সবাই মিলে খেতে শুরু করে দিলাম। কাকিমা কেকটা কাটিং করছিল, কেকটা দারুণ টেস্ট ছিল। এটা বাটারস্কচ ফ্লেভার ছিল। আর মিও অ্যামোরের কেক মানেই যথেষ্ট সুন্দর, যথেষ্ট টেস্টি হয়। আমরা সবসময় মিও অ্যামোর থেকে কেক কিনি। আর ছোটকা একটু মাকে কেক মিষ্টি খাইয়ে দিচ্ছিল, বাপিকেও খাইয়ে দিচ্ছিল। যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরে আবারও দেখা হবে আর একটি নতুন ভিডিও নিয়ে। তারপর এখানে মিঠাই আর প্রাপ্তি মিষ্টি খেতে শুরু করে দিয়েছিল। ওদের তো আর আনন্দের সীমা নেই। আর আমি তো সবার ভিডিও করছিলাম। আর আমি না ছোটোর থেকে প্রচণ্ড ভিডিও ফটো তুলতে ভালোবাসি। যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা।